আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ এবার ভয়ানক নিম্নচাপে রূপান্তর হতে চলেছে। 106 মিলিমিটার অতি ভারী বৃষ্টিপাতের ভয়ঙ্কর সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী 2 সেপ্টেম্বর মঙ্গলবার এবং 3 সেপ্টেম্বর বুধবার চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা এবং রাজশাহী বিভাগ সহ দেশের একাধিক জায়গায় আকাশ থেকে সরাসরি মেঘ ভাঙা বৃষ্টির সতর্ক সংকেত দিতে বলা হয়েছে। এতে প্রাকৃতিক দুর্যোগ, পাহাড় ধস ও বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। ইতিমধ্যেই বাংলার আকাশে মৃদুভাবে অবস্থান করছে লঘুচাপ। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে 30 আগস্ট শনিবার 2025 রংপুর, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। মেঘভাঙা অতি ভারী বৃষ্টির প্রভাবে আগামী মাসের প্রথম সপ্তাহে দেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালা মডেল রাডারে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 30 আগস্ট শনিবার সকালের দিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলো মেঘমালায় ঢাকা থাকবে এবং কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হবে। সেই সাথে বঙ্গোপসাগরে 100 থেকে 200 কিলোমিটারের মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 3-4 মিলিমিটার, কোথাও কোথাও 5-7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের এদিকে রয়েছে ফাটিকছড়ি, হাটহাজারী, চিটাগং, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, এদিকে মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতেও 1-2 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। নোয়াখালী, এদিকে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর এই অঞ্চলগুলোতেও 4-5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় ঢাকা বিভাগের আকাশটা মেঘমালায় ঢাকা থাকতে পারে 99%, কোথাও কোথাও 100%। তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময় ঢাকা বিভাগে থাকছে না। 30 আগস্ট সকালের দিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, এদিকে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর উপর দিয়ে আংশিক মেঘমালা বিরাজমান থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশেও 99% এবং 1 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশটাও মোটামুটি পরিষ্কার, বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আকাশটাও মোটামুটি 1-2 মিলিমিটার সমপরিমাণ মেঘলা থাকতে পারে, যার প্রভাবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে লক্ষ্য করা যাবে না। তবে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর কোথাও কোথাও 7-8 মিলিমিটার পর্যন্ত সকালের দিকে বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও 1-2 মিলিমিটার পর্যন্ত আংশিক আকাশটা মেঘলা থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বেলা বাড়ার সাথে সাথে সকাল 10টা-11টার দিকে আবহাওয়ার একটা পরিবর্তন চলে আসবে এবং দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এদিকে রয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 4-5-6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে আসবে, তবে 1-2 মিলিমিটার আংশিক মেঘমালা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগের উপকূলবর্তী অঞ্চল সাতক্ষীরা, এদিকে শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মাঠুবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে রয়েছে বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া অঞ্চলগুলোতেও মোটামুটি 1-2 মিলিমিটার আংশিক মেঘমালা থাকতে পারে। ঢাকা বিভাগে তীব্র ভ্যাপসা গরমের উপলক্ষণ থাকবে দুপুরের আগ দিয়ে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে রয়েছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও তীব্র ভ্যাপসা গরম পড়তে পারে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও তীব্র ভ্যাপসা গরম থাকতে পারে দুপুরের দিকে। রংপুর বিভাগের আকাশটা আংশিক মেঘমালা থাকবে, তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এদিকে দেবীগঞ্জ অঞ্চলগুলোতে আংশিক হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এ সময় ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, পুরুলিয়া, এদিকে দার্জিলিং, এদিকে রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, কোচবিহার, ধুবড়ী অঞ্চলগুলোতে কোথাও কোথাও ৩-৪ মিলিমিটার পর্যন্ত অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার, তবে আসামের দিকে কোথাও কোথাও আংশিক মেঘমালা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বিকালের দিকে আবহাওয়ার আরও একটা পরিবর্তন চলে আসবে এবং মেঘমালার সম্ভাবনা তৈরি হবে ঢাকা বিভাগের সবগুলো জেলায়। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে ১-২ মিলিমিটার সমপরিমাণ বিকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এদিকে নোয়াখালী, এদিকে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোতে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও ১-২ মিলিমিটার পর্যন্ত আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিছুটা থেমে থেমে হঠাৎ করেই। এ সময় ঢাকা বিভাগেরও কোথাও কোথাও বৃষ্টিপাত হবে এবং আমরা দেখতে পাবো খুলনা বিভাগের প্রায় সবগুলো জেলাতেই কিছুটা থেমে থেমে হঠাৎ করেই হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, তবে ভারী পরিসরে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আকাশে আংশিক মেঘমালা ভেসে বেড়াবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এ সময় রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার, তবে কোথাও কোথাও হালকা পরিসরে ২-১ মিলিমিটার আংশিক থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে, তবে খুব একটা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বিকালের দিকে অর্থাৎ সন্ধ্যার আগ দিয়ে আবারও মেঘমালায় ঢেকে যাবে, বিশেষ করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের অনেক জায়গায়, এবং রংপুর বিভাগের আকাশটাও মেঘমালায় ঢেকে যাবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং রংপুর জেলাগুলোতে কোথাও কোথাও ৪-৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও আংশিক গুড়ি বৃষ্টিপাতও হতে পারে। রাজশাহী, সিরাজগঞ্জ, এদিকে বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে আমরা খুব একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না, তবে ১-২ মিলিমিটার পর্যন্ত আকাশটা মেঘলা থাকতে পারে, হালকা পরিসরে গুড়ি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। এদিকে ময়মনসিংহ, এদিকে রয়েছে শেরপুর, জামালপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশটাও মোটামুটি পরিষ্কার, খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে ২-৩ মিলিমিটার আংশিক হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আমরা সন্ধ্যার আগ দিয়ে সিলেট, এদিকে রয়েছে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে, বিশেষ করে জকিগঞ্জ, চারখাই, জয়ন্তীপুর, সিলেট, চটকবাজার, জগন্নাথপুর, বালাগঞ্জ, এদিকে বানিয়াছং, কুলাউড়া এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও ১-২ মিলিমিটার থেকে শুরু করে ৪-৫ মিলিমিটার থেমে থেমে হঠাৎ করে বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের দিকে হালকা পরিসরে মেঘমালা প্রবেশ করবে এবং কোথাও কোথাও আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এ সময় চট্টগ্রাম বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার, কোথাও কিন্তু খুব একটা ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো না। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো রাতের দিকে বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে এবং বিশেষ করে এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার, তবে মধ্যরাতের পরে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রয়েছে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কিন্তু ৫-৭ মিলিমিটার থেকে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গে রাতের দিকে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া কিন্তু আমরা দেখতে পাবো ভারতের দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার, কোথাও কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। দর্শক, আমরা দেখতে পাবো এই মাসের ১ তারিখ এবং ২ তারিখের দিকে কিন্তু বাংলার উপরে ভয়ানক বৃষ্টিপাতের আগমন ঘটতে চলেছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও ৮০ মিলিমিটার থেকে শুরু করে ১০৫-৬ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে, যার কারণে কিন্তু একেবারে অঞ্চলগুলোতে কিন্তু ভয়ানক বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। কোথাও কোথাও কিন্তু পাহাড় ধসের মতো ভয়ানক ঘটনাও ঘটতে পারে। ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশ একেবারে পরিষ্কার, কোথাও কিন্তু ভারী মেঘ নেই, আংশিক মেঘমালা লঘুচাপের প্রভাবে ভেসে বেড়াচ্ছে, তবে কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে না। প্রিয় দর্শক, এই ভয়ানক বৃষ্টিপাতের প্রবাহে কেমন থাকার সম্ভাবনা রয়েছে, বাংলার আবহাওয়া পরিস্থিতি সম্পূর্ণ আপডেট আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। সকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।